ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। তোমাদের যে 16 ও 17 নভেম্বর ডাব্লিউবিপিএসসির নিয়োজিত যে পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রিলিমস এক্সাম 4টি শিফটে অনুষ্ঠিত হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি তোমাদের প্রথম শিফটের যে ইংলিশের 30টি কোয়েশ্চেন এসেছিল সেই কোয়েশ্চেনের সলিউশন নিয়ে অ্যানালিসিস করব। সো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আসছি প্রথম কোশ্চেনে। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগ অ্যাট দ্য এয়ারপোর্ট। তো সবসময় সার্চের পরে মাথা রাখবে সার্চিং ফর, আচ্ছা অর্থাৎ কোনো কিছু খোঁজার জন্য, তাহলে সার্চিংয়ের পরে সবসময় ফর হয়ে যাবে রাইট অ্যান্সার। আমাদের অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন 2। ইনসার্ট দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। তো অ্যাক্সিডের পরে সবসময়ের জন্য অবভিয়াস আমাদের ফিক্সড প্রিপোজিশন হচ্ছে টু ইউজ হয়। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 3-তে। আর সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল। তো ইকুইভোকাল মানে হচ্ছে যেটা আনক্লিয়ার, অর্থাৎ যেটি স্পষ্ট না। তো এক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে যাবে অ্যাম্বিগুয়াস। অপশান এ কারেক্ট। বাকিগুলো দেখো ক্লিয়ার ছিল, অ্যান্টোনিম ছিল। তো এখানে অপশান এ যারা করেছো অ্যাম্বিগুয়াস, প্রত্যেকের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আসছি কোশ্চেন নাম্বার 4-এ। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্টেচার ইন দি সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজ অ্যাজ অ্যান। তো লাইকটা এখানে অ্যাডভার্ব হিসাবে রিপ্রেজেন্ট হয়েছে। অপশান যারা ডি করেছো প্রত্যেকের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাডভার্ব। পরবর্তী আসছি কোশ্চেন নাম্বার 5-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন অ্যানি কাইন্ড অফ ডিস্ট্রেস। সে কখনো সহ্য করতে পারছে না যে তার ভাইকে ডিস্ট্রেস অবস্থায় দেখতে। তো এক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বিইএআর, বিয়ার মানে হচ্ছে টলারেট করা, যাকে আমরা বলতে পারি। ওকে, তো অপশান যারা ডি করেছে প্রত্যেকের কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন, হুইচ অফ দ্য রেসপন্সেস ইজ কারেক্ট ফর দ্য স্টেটমেন্ট। তো বলছে আই লাইক আইসক্রিম, আইসক্রিম আমি পছন্দ করি। তো এই কাইন্ড অফ যে বাক্য দেওয়া আছে, তো এটাকে মাথায় রাখতে আমাদের, এটাকে আমরা বলে থাকি ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে বাক্যের যে টোন সেটি কিন্তু নিউট্রাল রয়েছে। তো সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের সো আই ডু। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যারা অপশান সি করেছিলে প্রত্যেকের রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দেখো পড়েছে এ ড্যাশ অফ উলফ। তো আমাদের কালেক্টিভ নাউন থেকে কোশ্চেন বলছে, দেখো এ প্যাক অফ উলফ আমরা বলি। তো হার্ড দেখো ড্রোভ হচ্ছে বিষের ক্ষেত্রে হয়, মৌমাছির ক্ষেত্রে। আর হার্ড হচ্ছে বিভিন্ন যে পাল রয়েছে মেষশাবক বা এই সমস্তকে হার্ড বলা হয়ে থাকে। তো আমাদের এখানে অপশান প্যাক, এ প্যাক অফ উলফ হবে। পরবর্তী আসছি কোশ্চেন নাম্বার 8-এ। স্টাডি দ্য ফলোইং সেন্টেন্স। কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। হুইচ পার্ট অফ স্পিচ ইজ মি। তো মি হচ্ছে আমাদের প্রোনাউন। অপশান সি যারা করেছো প্রত্যেকের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 9-এ আসছি, দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন। তো ড্রোন হচ্ছে আমাদের পুরুষ মৌমাছিকে বলা হয়। তো এক্ষেত্রে হয়ে যাবে বি মানে রানী মৌমাছি। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়ম ফ্রম দ্য লিস্ট প্রোভাইডেড বিলো। আই বেগ হিম টু রিকনসিডার হিজ ডিসিশন বাট হি রিফিউজ টু ইয়েল। আমি তার কাছে প্রচুর পরিমাণে ক্ষমা চেয়েছি এবং বারবার বলেছি তার ডিসিশানটা সে যাতে চেঞ্জ করে। তো এখানে রিফিউজ টু ইয়েল্ড, রিফিউজ করা হচ্ছে অর্থাৎ যে পুট হিজ ফুট ডাউন মানে মাথাটাকে বা পায়ে অবনমিত করা, যাকে বলতে পারি আমরা। তাহলে এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, পুট হিজ ফুট ডাউন। নেক্সট আসছি পরে কোশ্চেনে, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তো দেখো আমাদের ভয়েস চেঞ্জ করেছে। তো আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন নর্মাল টেন্স করি তখন কি বাক্যের সাবজেক্ট আনি, ভার্ব আনি আর অবজেক্ট আনি। বাট আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি প্রথমে অবজেক্ট আনি, তারপরে আমাদের কি বাক্যের হেল্পিং ভার্ব, ওকে হেল্পিং ভার্ব থাকে, দেন আমাদের V3 ইউজ হয়ে থাকে এবং তারপরে আমাদের প্রিপোজিশন ইউজ হয়, অর্থাৎ বাই দিয়ে বা কোনো কিছু দিয়ে তারপরে সাবজেক্ট ইউজ করি। তো এক্ষেত্রে আমাদের
দেখো প্রথমে আমাদের তাহলে দ্য ওয়ার্ল্ডটা প্রথমে বাক্যে আসবে। তাহলে দেখো অপশান সি ডি, দেখো দ্য ম্যাশন আছে কাটা, তাহলে দ্য ওয়াল আসলো। এবারে দেখো ইস হয়েছে। এবারে দেখো বিল্ডিং, ভার্বের সাথে যখন আইএনজি আসে তখন আমরা কি আনি, বিইং আনি, BEING, বিইং। তো দেখো এক্ষেত্রে অপশান একমাত্র এতে ছিল, বিইং ছিল, তাহলে আমরা দেখে মেরে দেবো। অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরবর্তী আসছি কোশ্চেনে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস। তো ম্যাগনানিমাস মানে হচ্ছে যে খুবই জেনারাস পার্সন, অর্থাৎ খুবই উদার ব্যক্তি। তো এখানে বিপরীত শব্দ দিয়েছে, তবে সেলফিশ পার্সন, যে খুবই স্বার্থপর ব্যক্তি। অপশান এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেনে, হি রিপ্লাই দ্যাট হি ওয়ার্ক হোয়েন এভার হি লাইক। সে রিপ্লাই করলো কি, যে যখন তার পছন্দ হবে, ভালো লাগবে, তখন সে কাজ করবে। তো এই ধরনের বাক্যটাকে আমরা কি ইউজ করতে পারি, দ্যাটটা আমাদের হয়ে থাকে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। বলছে দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশ লাস্ট ইয়ার। অর্থাৎ গত বছর ধরো বিল্ডিংটাকে ধ্বংস করা হয়েছে, ডেমোলিশ করা হয়েছে। তো ডেমোলিশ করা আমাদের ফ্রেজাল ভার্ব হবে পুল ডাউন করা। অপশান এ। পরে কোশ্চেন আসছি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। দ্য প্ল্যান ডিড নট সাকসিড। তো সাকসিড মানে সফল হয়নি, তো সাকসিড হবে কাম অফ। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। তো আগের কোশ্চেনে আসবো, 15 নম্বর কোশ্চেন, দিস স্টোরি ইজ ইনকমপ্লিট। তো এটার অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক বাক্যে আনতে বলেছে। তার স্টোরিটা ইনকমপ্লিট মানে পুরোপুরি কমপ্লিট না। এখানে কিন্তু সেন্টেন্সগুলোতে আমার মনে হয় আই থিঙ্ক অপশান কিন্তু ভুল আছে এখানে, ওই জন্য এটা নিয়ে ডিসকাস করবো না। পরে কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 17, ভয়েস চেঞ্জ। দ্য গার্ড রিফিউজ হিম অ্যাডমিটেন্স। তো এখানে আমাদের অ্যান্সারে হবে, দেখো প্রথমে হিম ছিল, হিম থেকে আসবে হি। দেখো দ্য গার্ডস সাবজেক্ট আছে, তো আমাদের ভয়েস চেঞ্জে সবসময় অবজেক্ট থেকে সাবজেক্ট ইউজ করি, সাবজেক্টকে কিন্তু সাবজেক্ট হিসাবে ইউজ করি না। তাহলে দ্য গার্ড বাদ, অ্যাডমিটেন্স ওয়াজ নটের কথা এখানে নেই, হবে না। হি ওয়াজ নট হবে না। তাহলে দেখো পড়ে আছে একমাত্র অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। হিম থেকে এসেছে হি, তারপরে দেখো রিফিউজের জন্য হয়েছে ওয়াজ, আর তারপরে রিফিউজড হবে অ্যাডমিটেন্স। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, পরে আসছি কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। হি লিসেন হোয়েন হিজ বস স্পোক। তার বস যখন কথা বলছিল সে ভালো করে শুনছিল। লিসেন করা মানে কি, ওয়াজ অল ইয়ার, সমস্ত কান নাক কান খুলে রেখে বা সমস্ত কিছু দিয়ে শুনছিল, তাহলে কি ওয়াজ অল ইয়ার। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন নাম্বার 19, অ্যান অপথামোলজিস্ট ডিল উইথ। তো অপথামোলজি রিলেটেড টু হচ্ছে হবে ডিজিজ অফ দ্য আই। অপশান সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরে আসছি কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আ ম্যান, তো হবে ক্যান লিভ। কোনো একটা মানুষের কথা বলছে, ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাস, মানে যতটা সে মনের মধ্যে সন্তুষ্ট থাকে সেইভাবে সে লিভ করে বা বেঁচে থাকার চেষ্টা করে। অ্যাট প্রেজেন্ট, তাহলে কি হাফ হবে অন হাফ ইজ প্রেজেন্ট ইনকামে। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসলাম, ইডিয়াম পড়েছে, হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল। নিজেই নিজেকে সমস্যার সম্মুখীনে ফেলেছে। তো গট ইনটু ট্রাভেল হয়ে যাবে বার্ন হিজ ফিঙ্গার, অর্থাৎ নিজেকে বলে না যে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া মতো কল। তো অপশান এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। যারা জি করেছে প্রত্যেকে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে আসছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 22, মডাল ভার্ব ইউজ করতে বলেছে এখানে। দ্য অনলাইন স্টোর ইনফর্ম করছে দ্যাট উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেস ইফ ই উইশ। আমরা যদি উইশ করি, যদি ক্যান্সেল করতে চাই তো ক্যান্সেল করতে পারি। তো ইফ ই ক্যান হবে। অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আসছি পরে কোশ্চেন নাম্বার 23-তে, আই হ্যাভ স্টপ স্মোকিং। তো স্টপ করা হবে গিভ আপ করা, অর্থাৎ ছেড়ে দেওয়া। অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার।
পরে কোশ্চেন আসছি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দ্য ফলোইং। তো বলছে দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। তো অ্যান্ড অথবা অর এই সমস্ত কথাগুলো, বাট এই সমস্ত কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ হয়। অপশান এক্ষেত্রে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন নাম্বার 25, গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম তো হবে গ্লোরিয়াস। অপশান বি যারা করেছো প্রত্যেকের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আসি কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য কার ব্রোক ডাউন। তো এক্ষেত্রে দেখো আমাদের প্রথম বাক্যটা কী হয়েছে, সিম্পল পাস্ট টেন্স রয়েছে। তো পরের বাক্য নিশ্চয়ই অবভিয়াসলি আমাদের কী হবে, আমাদের নিশ্চয়ই পাস্ট পারফেক্ট হবে। ওকে, তাহলে কী হবে, হ্যাড টু হবে। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, হ্যাড টু। পরবর্তী আসছি কোয়েশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। বলছে হি হ্যাজ কোয়ারেল উইথ হার। কোয়ারেল উইথ হার, তো কোয়ারেল ঝগড়া করা হবে, ফলেন আউট। অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং। অর্থাৎ কোনো একটা ধরো নাটক চলছিল, তার কিছু ধরো হাফ পোর্শন যখন হয়ে গেছে সেই সময়টা ধরো কোনো আনইন্টারেস্টিং, অর্থাৎ কোনো ইন্টারেস্টিং জিনিস হচ্ছিল না। তো এক্ষেত্রে হবে ল্যাটার পার্ট, পরবর্তী পার্ট। অপশান বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন নাম্বার 29-এ, দেখো ভয়েস চেঞ্জ করেছে, অল ইজ ফ্রেন্ডস লাভ অ্যাট হিম। তো এখানে আমরা দেখবো, দেখো হিম আছে, হিম থেকে আমাদের অবভিয়াসলি হি আসে, তাহলে দেখো অপশান বি সি বাদ যাবে। দেখো হি হয়েছে, হির পরে দেখো লাভ, লাভ অ্যাট, লাভটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে ওয়াজ ওয়ার আনতে হবে, হি ওয়াজ, যেহেতু প্যাসিভ ফর্ম করছি তাহলে অপশান এতে দেখো হি ওয়াজ লাভ আছে, অপশান ডিতে দেখো কী রয়েছে, হি লাভড, তাহলে এটা হবে না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ যারা করেছে প্রত্যেকে রাইট অ্যান্সার হয়ে যাবে, হি ওয়াজ লাভ অ্যাট বাই অল ইজ ফ্রেন্ড। নেক্সট অ্যান্ড লাস্ট আসছি ইংলিশ পোর্শনে কোশ্চেনে, লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ আ টোয়াইস টোল টেল। তো এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, তো এখানে মাথায় রাখতে হবে অ্যাজ যখন আমরা টার্মগুলো ইউজ করবো, অ্যাজ বা সো অ্যাজ এই সমস্তগুলো কি সিমিলি। তো এখানে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, সিমিলি আর অ্যালিটারেশন। অপশান সি হবে রাইট অ্যান্সার। সো এই ছিল 16 ও 17 তারিখের পিএসসি ক্লার্কশিপ এক্সামের ফার্স্ট শিফটের জেনারেল ইংলিশের 30টা কোশ্চেনের সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো থ্যাংকস ফর ওয়াচিং।